নিজের পুত্র তরণীকে কোলে বসিয়েছে। নিজের পুত্র তরণীকে মা শর্মা দেবী কোলে বসিয়েছে। মা হয়ে নিজের পুত্রের মস্তকে হস্তার্পণ করে শর্মা দেবী আশীর্বাদ করছে। তরণী, বাবা, আমি তোকে এই করি আসি, যার সঙ্গে যুদ্ধ করিতে যাচ্ছি, ওই চরণ থেকে যেন মায়ার ঘরে আর ফিরে না আসি। নিতাই গৌর হরি বল। মা, তুমি আমায় একই আশীর্বাদ করলে মা। তুমি আমায় একই আশীর্বাদ করলে গো মা। জগতে কোনো মা তো এমন আশীর্বাদ করে না গো। শর্মা দেবী হেসে বলেছিল, বাবা, এর চাইতে ভালো আশীর্বাদ আমার জানা ছিল না রে। যা তুই যুদ্ধ করতে যা, যা তুই যুদ্ধ করতে যা বাবা তরণী। যতই বিপদ আসুক না কেন ভগবান রামচন্দ্রের নামটা যেন ভুলিস না। নিতাই গৌর হরি বল। ছোট্ট তরণী ধীরে ধীরে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে ছোট্ট তরণী চলেছে জেঠুমনির কাছে। জেঠুমনি হলো রাবণ। দূর থেকে রাবণ দেখছে কে যেন আমার কাছে আসছে। দূর থেকে রাবণ দেখছে কে যেন আমার কাছে আসছে। চিনতে পারছে না রাবণ। যে ভাইপো একটু আগে আমার সঙ্গে দেখা করে গেছে সেই ভাইপোকে চিনতে পারছে না। আস্তে ছোট্ট তরণী একেবারে যখন জেঠুমনির সন্নিকটে গিয়ে দাঁড়িয়েছে, মানে কাছে গিয়ে দাঁড়িয়েছে, রাবণ হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, বাবা তরণী, ও তরণী, এমন সুন্দর করে তোকে কে সাজিয়ে দিয়েছে বাবা? কথা বলছিস না কেন বাবা তরণী? এমন সুন্দর করে তোকে কে সাজিয়ে দিয়েছে তরণী? তরণী করজোরে বলছে, জেঠুমনি, আমার মা সাজিয়ে দিয়েছে। চপ করলো তাও রাবণ। রাবণ চমক উঠেছে। তরণী, তোর মা এমন সুন্দর করে সাজাতে জানে বাবা? এমন সুন্দর করে তোর মা সাজাতে জানে তরণী? রাবণ তরণীর বদন দর্শন করছে আর মনে ভাবছে, তরণীর বদন দর্শন করছে, মনে ভাবছে, তরণীর বদন দর্শন করে রাবণ ভাবছে, কি ভাবছে মা? রাবণ ভাবছে, আমার ঘরে যে একজন রাম ভক্ত পরম বৈষ্ণবী আছে। নিতাই গৌর হরি বল।
আমার ঘরে যে একজন রাম ভক্ত পরম বৈষ্ণবী আছে, আমি তো কখনো কোনোদিনও জানতে পারিনি বাবা তরণী। শুধু সম্পর্কে আমি তোর মায়ের ভাসু। ও তরণী, আমি যদি তোর মায়ের ভাসুর হতাম, তবে আমি তোর মায়ের চরণে একবার প্রণাম করিত। তরণী রে, আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, তোর মায়ের চরণে আমি একবার প্রণাম করিতাম। কেন জানিস? যদি আমার রাক্ষস বংশ উদ্ধার হতো, যদি আমার রাক্ষস বংশ নিতাই গৌর হরি হরিব উদ্ধার হতো, তোর মায়ের চরণে আমি প্রণাম করিতাম। যদি আমার রাক্ষস বংশ উদ্ধার হতো, তোর মায়ের চরণে প্রণাম করিতাম। যদি আমার রাক্ষস বংশ উদ্ধার হতো। তরুণী, তোর মা তোকে যেমন ভাবে শিখিয়ে দিয়েছে তুই তেমনি করে যুদ্ধ করতে যা। যা তরুণী, তোর মা তোকে যেমন ভাবে শিখিয়ে দিয়েছে তেমনি করে যুদ্ধ করতে যা। ছোট্ট তরুণী যুদ্ধ করতে চলেছে ভগবান রামচন্দ্রের সঙ্গে। যতগুলো বাণ মারছে ছোট্ট তরুণী, প্রতিটা বাণ ফুলের মালা হয়ে ভগবান রামচন্দ্রের কণ্ঠে গিয়ে পড়ছে। হৃদয় গৌর হরিব হরিব। যতগুলো বাণ মারছে ছোট্ট তরুণী ভগবান রামচন্দ্রের দিকে, প্রতিটা বাণ ফুলের মালা হয়ে ভগবান রামচন্দ্রের কণ্ঠে গিয়ে পড়ছে। ভগবান রামচন্দ্রের পাশে বিভীষণ দাঁড়িয়ে ছিল। বাবা, বিভীষণকে তরুণী পিতা। ভগবান রামচন্দ্র অবাক হয়ে যাচ্ছে। বিভীষণ এর আগে কত যোদ্ধা যুদ্ধ করতে এসেছে। ও বিভীষণ, কারোর বাণ তো ফুলের মালা হয়ে আমার কণ্ঠে এসে পড়েনি। কে যুদ্ধ করতে আসছে? এর আগে কত যোদ্ধা যুদ্ধ করতে এসেছে, কারোর বাণ ফুলের মালা হয়ে আমার কণ্ঠে এসে পড়েনি। কে? বিভীষণ ভগবান রামচন্দ্রকে ডেকে বলেছিল, রাম, যে যুদ্ধ করতে আসছে তুমি যে বাণ মারছ,
ও বানে কিন্তু ও হত্যা হবে না। মারতে যদি চাও, মারতে যদি চাও, তবে তুমি ব্রহ্মবাণ নিক্ষেপ করো না। নিতাই গৌর হরিব। হরিব। বলুন তো বাবা, নিজের সন্তানকে মারবার জন্য বিভীষণ ভগবানকে শিখিয়ে দিয়েছিল। এমন পিতা জগতে আছে নাকি গো? আছে? আজকালকার দিনে টিভিতে খবরে দেখছেন পিতা পুত্রকে মারছে সম্পত্তির জন্য, পুত্র পিতাকে মারছে বিষয় সম্পত্তির জন্য। কিন্তু এখানে বিভীষণ কোন সম্পত্তি পাবার জন্য নিজের পুত্রকে মারবার জন্য ভগবানকে শিখিয়ে দিয়েছিল? কোন সম্পত্তি জানেন? জগতে যে সম্পত্তি পেলে ইহকালে পরকালে জন্ম জন্মান্তরে ধনী হওয়া যায়। নিতাই গৌর হরিব। সেই সম্পদ হলো শুধু একমাত্র ভগবানের কোমল চরণ। বিভীষণ ভেবেছিল এই যে মায়েরা, ত্যাগে পাওয়া যায় আনন্দ, ভোগে পাওয়া যায় দুঃখ। যত ত্যাগ করতে পারবেন তত আনন্দ পাবেন, যত ভোগ করবেন তত দুঃখ এসে দাঁড়াবে। বিভীষণ ভেবেছিল আমার পুত্র আমার তনয়, অন্তত ভগবানের চরণটা তো পাবে। সারা জনম ভগবানের নাম করে, সারা জনম ভগবানকে ভালোবেসে ভগবানের হাতে মৃত্যু হয় না। আমার তনয় যদি ভগবানের হাতে মৃত্যু হয়, এর মতো ভাগ্যবান তো জগতে আর কেউ হবে না। নিতাই গৌর হরিব। হরিব। শুনে রাখেন বাবা, ভক্ত চেনা যায় কখন জানেন? ভক্ত চেনা যায় মৃত্যুর কালে। কে কতটুকু ভগবানকে প্রাণ দিয়ে ভালোবেসেছে, কে কতটা প্রাণ দিয়ে ভগবানকে ডেকেছে চেনা যায় মৃত্যুর কালে। ওগো রাম, মারতে যদি তুমি ওকে চাও, মারতে যদি চাও, তবে তুমি ব্রহ্মবাণ নিক্ষেপ করো। ভগবান রামচন্দ্র একটি ব্রহ্মবাণ নিক্ষেপ করিল। নিতাই গৌর হরিব। এক বাণে তরণীর গলা দেশে কেটে গেল, দেহটা পড়ে রইল। ওই কাটা মুন্ডু যত গড়ায়, কাটা মুন্ডু থেকে উচ্চারিত হয় জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কাটা মুন্ডু যত গড়ায়, কাটা মুন্ডু থেকে উচ্চারণ হয় জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভগবান রামচন্দ্র অবাক হয়ে যাচ্ছে। ভগবান রামচন্দ্র অবাক হয়ে যাচ্ছে। বিভীষণ
কথা বলছো না কেন বিভীষণ? ওটা কার তনয়? তনয় মানে মা, তনয় মানে ছেলে, যাকে আমি হত্যা করেছি। দেহটা পড়ে আছে, কাটা মুন্ডু থেকে আমার নাম বলতে বলতে গড়াতে গড়াতে চলে যাচ্ছে। বিভীষণ, ওটি কার তো নয়? বিভীষণ ভগবানের পাশে দাঁড়ায় করজোড়ে কেঁদে কেঁদে বলেছিল, ভগবান ও যে আমার তনয়, কিন্তু আমার ও যে আমার তনয়, কিন্তু আমার নয়। নিতাই গৌর হরিব। কিন্তু আমার তনয় ভগবান ও যে আমার তনয়, কিন্তু আমার তনয়। ও যে আমার কিন্তু আমার তনয়। নিতাই গৌর হরিব। কিন্তু আমার তনয়। একটি কথার দুটো মানে লিখেছেন, আমার কিন্তু আমার নয়। তনয় তোমার চরণে ভগবান আমি দিয়ে দিলাম, কিন্তু আমার তনয়, কিন্তু আমার তোমার চরণে নিতাই গৌর হরিব। চরণে দান করে দিলাম। ও যে আমার তনয়, কিন্তু আমার তনয়। ভগবান রামচন্দ্র বলছে, বিভীষণ ওটি তোমার তনয়, তুমি কেন আমাকে বললে না? কেন তুমি আমাকে বললে না? বিভীষণ করজোড়ে বললেন, ভগবান তুমি আমার ছেলেকে মেরেছ, তার জন্য কোনো দুঃখ নয়। ভগবান তুমি আমার ছেলেকে মেরেছ, তার জন্য আমার কোনো দুঃখ নয়। ভগবান বলছে, বিভীষণ দুঃখ যদি তোমায় না থাকিবে, তবে তোমার চোখে কেন জল? বিভীষণ বলছে, ভগবান আমার ছেলে মরেছে, তার জন্য আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? জনমের মতো ভক্ত হারা হয়ে গেলাম,
আমি যে ভক্ত নিতাই গৌর হরি বল। ভক্ত হারা হয়ে গেলাম। আমি এমন ভক্ত আমি আর পাবো না জনমের মতো ভক্ত হারা হয়ে গেলাম। আমি যেমন ভক্ত আরে পাব না, আমি যে ভক্ত হারা হয়ে গেলাম। কেদো না বিভীষণ, কেদো না বিভীষণ, চোখের জলটা মুছে ফেলো বিভীষণ, কেদো না। তোমার ছেলেকে আমি বিনা অপরাধে হত্যা করেছি। তোমার তো নয়, তোমার ছেলে মৃত্যুর কালে সুবল বলতে বলতে চলে গেছে। কাটা মুন্ডু থেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সুবল বলতে বলতে চলে গেছে। তোমার ছেলেকে আশীর্বাদ করলাম, এর পরের জন্মে জন্ম হবে মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। সুবল বলতে বলতে চলে গেছে। ছেলের জন্ম হবে মধুর বৃন্দাবনে, ছেলের নাম হবে সুবল সখা। বলে সখা। সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল। দেখেছেন মা, যে যেমন কর্ম করবে ফলটা তাকে তেমনি পেতে হবে। কর্ম গুণেই তো ফল হয়, কর্ম গুণেই তো ফল হয়। ভগবান আশীর্বাদ করলো, তোমার ছেলেকে বিনা অপরাধে হত্যা করেছি বিভীষণ, আমি আশীর্বাদ করলাম। এরপরের জন্মে তোমার ছেলের জন্ম হবে মধুর বৃন্দাবনে। মৃত্যুর কালে তোমার তনয়, তোমার ছেলে সুবল বলতে বলতে চলে গেছে। বৃন্দাবনে তোমার ছেলের নাম হবে সুবল সখা। আমি কৃষ্ণ এই যে আগের জন্মে ঋণ করেছিল, বৃন্দাবনে সেই কৃষ্ণ ঋণ শোধ করবার জন্য, বুঝতে পারছেন তো মা, সেই জায়গায় ভগবান ছেঁড়া পাতা ধরে দাঁড়িয়ে আছে। যতগুলো রাখাল ছিল দ্বাদশ রাখা, কারোর হাতে ছেঁড়া পাতা পড়েনি। ভগবান ছেঁড়া পাতা ধরে দাঁড়িয়ে আছে। ভগবান আজকে ঋণ শোধ করবে। মধুমঙ্গলের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, মধুমঙ্গল তুই আমার কাঁধে আয়। আমি যে কৃষ্ণ, আমি ভগবান আজকে চোর হয়েছি। যমুনা থেকে বংশীবট পর্যন্ত কাঁধে করে নিয়ে যাব। শ্রীরাম ভাই, ভগবান এক এক জনের দিকে হাতটা বাড়িয়ে দিচ্ছে। এক একটা রাখালের দিকে ভগবান হাত বাড়িয়ে দিচ্ছে, আর এক একটা রাখালকে ডাকছে, আয় ভাই আমার কাঁধে আয়। কিন্তু কোন রাখাল আসতে চাইছে না। ও কানাই ভাই,
তুই তো আজও পর্যন্ত কাউকে কাঁধে নিস নাই ভাই, তুই তো আজও পর্যন্ত কাউকে কাঁধে নিস নাই ভাই। তোর অঙ্গটা যে বড় কোমল অঙ্গ, তোর অঙ্গটা যে বড় সোনার অঙ্গ রে ভাই, তুই কাঁধে নিলে তোর সোনার অঙ্গে ব্যথা লাগবে না রে। ভগবান কেউ তো আসতে চাইছে না মা। ভগবান সুবলের দিকে হাতটা বাড়িয়ে দিল, সুবল ভাই তুই আয়। এই সুবলের কাছেই তো ভগবান আগের জন্মে ঋণী হয়েছিল। ভগবান তো ঋণটা শোধ করবে, সুবলের কাছেই তো ভগবান ঋণী। ভাই আয়, তুই কাঁধে আয়। সুবল অধর বদনে দাঁড়িয়ে আছে, সুবলের নয়ন দিয়ে দরবিগলিত ধারায় জল ঝরছে। সুবল বলছে, কানাই আমি তোর স্কন্ধে বহন করলে তোর ব্যথা লাগবে না সোনার অঙ্গে? আমার দিকে লক্ষ্য করুন মা, কৃষ্ণ বসেছে, ঋণ শোধ করছে। দেখো মা, কৃষ্ণ বসেছে, ভগবানের স্কন্ধে ভক্ত সুবল বসেছে। ভগবানের বক্ষের সন্নিকটে ভক্ত সুবলের চরণ দুটো ঝুলছে। ভগবান কৃষ্ণ বলছে, ভাই সুবল আমি জোরে জোরে ছুটবো তো, তুই পড়ে যেতে পারিস, আমাকে চেপে ধর। বৃন্দাবনে সাধু বিচার করে বললেন, গোবিন্দকে যে ধরার মতো ধরতে পারে, তার যে কখনো কোনোদিনও পড়ে যাবার ভয়ে থাকে না গো। নিতাই গৌর হরিব। ও কানাই, তোকে চেপে ধরেছি ভাই, তাড়াতাড়ি নিয়ে চল। কৃষ্ণ ছুট